সংস্কার না হলে আমাদের পরিণতিও ভিপিনুদের মতোই হবে, এমন একটি আশঙ্কার কথা প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন যে সাবেক ভিপি নুরুল হক নূরের উপরে যে আক্রমণ হয়েছে সেটা একটি মেসেজ। তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ দেশ ছাড়তে হয়েছে, ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার, এটার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে একটা সমাবেশে উঠান উঠানে নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এই বৈঠকে হাসনাত আবদুল্লাহ আরো যে কথাটি বলেছেন আমরা একটু পড়ি। বিগত 17 বছর বিএনপি, জামাত, ইসলাম সহ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যূনতম কথা বলেছে তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে সেফ হাউসে নামে কারাগারে রেখেছে। এ ধরনের নির্মম কর্মকাণ্ডের পরিবর্তন এখনো দেশের মানুষ দেখেন। এই অবস্থায় কোন বিশ্বাসে ও আজ ভরসায় দানবীয় ব্যবস্থার কাছে সবকিছু ছেড়ে দেওয়া হবে? এই সময় জামাত ইসলামীকে সবচেয়ে ভুক্তভোগী উল্লেখ করে তিনি বলেন, 1971 পরবর্তী সময়ের জন্য জামাত ইসলামীর অবস্থান স্পষ্ট করতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে যেই জুলুম হয়েছে তারও জবাবদিহিতা করতে হবে। তাই তাদেরকে বলতে চাই, ঐক্যবদ্ধ না হলে আবারও আগের অস্ত্র দিয়ে তাদের দমন নিপীড়ন শিকার হতে হবে। আওয়ামী লীগ বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক আহ্বান জানিয়ে হাসনাত বলেন, 24 পরবর্তী সময়ে আমরা আর কোনো সহিংসতার দিকে ফিরে যেতে চাই না, কারণ সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। তাই আওয়ামী তরিকার রাজনীতি বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সৌহার্দ্যপূর্ণভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। হাসনাত আবদুল্লাহ আরো বলেন, আমাদেরকে এখন বলা হয় নির্বাচন বিরোধী। বিএনপির নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরো দুটি বিষয়ের জন্য কথা বলেছি। আমরা বলছি আমাদের নির্বাচনও লাগবে, আবার বিচার ও সংস্কারও লাগবে। এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না, এটার ফয়সালা কি হয়েছে? নেওয়ার পরে যে আমাদের পরিবারকে অবগত করবে, এটার ফয়সালা কি হয়েছে? হয়নি তো। আমরা দেখি একজন মাইক দিয়ে বলেন, যদি ধানের শীষে না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপব। আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান, আমি বলছি এটা অনেক রাজনৈতিক দলের মনস্তান্ত্রিক বিষয়টা এমনই। এটাই সবাই ধারণা করে, আমরা বিশ্বাস করতে চাই না। এটাই সবাই যে ধারণা করে সেটা আমরা বিশ্বাস করতে চাই না। এছাড়া তিনি এনসিপি যেন সাংগঠনিক শক্তিশালী হয়ে সরকার গঠন করতে পারে সেজন্য সকলের সহযোগিতা চান। আসলেও এই মুহূর্তে যেমন সবার একটি সংস্কার এবং নির্বাচনী জায়গায় যাওয়ার জন্য নির্বাচনী রোডম্যাপে বা লাইনে যেমন উঠেছে দেশ, ঠিক একইভাবে সংস্কার আসলে যদি প্রকৃতপক্ষে সংস্কার না করা হয় তাহলে ঘুরে ফিরে আবারও সেই যে বন্দোবস্ত, পুরনো বন্দোবস্ত, রাজনৈতিক পুরনো বন্দোবস্ত এবং একটি ফ্যাসিবাদী শক্তি কিংবা একটি একনায়কতন্ত্র ব্যবস্থা গড়ে উঠতে খুব বেশি সময় লাগবে না। তাই সুপ্রিয় দর্শক, সবার মতো আমরাও মনে করি যে দ্রুত সময়ে বেশ কিছু সংস্কার হওয়া উচিত। সেই সংস্কারগুলো হয়ে আসলে পরবর্তী ধাপগুলো পেরোনো উচিত গণতন্ত্রের। সে পর্যন্ত
আমাদের জন্য অপেক্ষা করতে হবে। আসলে আমাদের জন্য পরবর্তী পদক্ষেপগুলো বা পরবর্তী বিষয়গুলো কি রয়েছে সেই জন্য আমরা আসলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় দেখছি না। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।